নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকে বানাবো বন্ধুরা চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য আজকে আমি সলিড পিস নেব না, নিয়েছি এখানে বড় পিস, যেরকম আমরা কষা মাংস খাই ঠিক সেই টাইপের। তবে এইভাবে যদি একবার চিলি চিকেন করতে পারেন ভীষণ ভালো হয়, এর স্বাদ একদম আলাদা হবে। তো রান্নার মাধ্যমে বাকি আমি চিলি চিকেনে যা যা দিচ্ছি উপকরণ সেটা দেখতে পাবেন। এখানে ছিল ক্যাপসিকাম দুটো, প্রায় 100 গ্রামের কাছাকাছি। ক্যাপসিকামটা আমি চৌকো চৌকো করে কেটে হালকা তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে প্রায় 250 গ্রাম পেঁয়াজ আছে। আর পেঁয়াজগুলো দেখুন আমি ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর 200 গ্রাম দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর দিয়ে দেবো বন্ধুরা 1 চা চামচ জোয়ান। জোয়ানটা দিলে একদম চিলি চিকেনের স্বাদ আলাদা হবে, যার জন্য একটা সেন্ট আলাদা ছাড়বে। আর মাংসর মধ্যে দেখলেন যে চামড়া রয়েছে, তো চামড়াটা দিয়েছি এই জন্য, যেহেতু আমি এখানে জল দিয়ে রান্না করব না, পুরোপুরি চর্বির ওপরে রান্নাটা হবে। আর মাংসর গায়ে চামড়াটাতে প্রচণ্ড চর্বি থাকে, যার জন্য তেল আর চর্বিটা দুটোই বেশি দিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি 100 গ্রাম রসুন বাটা। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছিলাম, এবার রসুন বাটাটা 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, তাই পরে আর আপনাদের ধোয়াটা দেখালাম না। তো দেখুন আমি এখানে ভালো মতো কষে নেব, আর যেহেতু তেল ছাড়া রান্না করব, যার জন্য একদম কম আছে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমে। আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম কম আঁচেই রান্না হবে, বেশি আঁচ থাকলে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে আর মাংসটা কিন্তু ভেতর অবধি লবণ বা মশলার স্বাদটা পৌঁছবে না, যার জন্য কম আঁচে রান্না করতে হবে। আর আপনাদের কাছে অনুরোধ করলাম প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আমি দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। তো দেখুন ঢাকা দেওয়ার জন্য কীরকম জল ছেড়েছে, নিজে থেকে মাংসের ভিতর ধোয়ার সময় যে জলটা থাকে সেই জলটাতেই রান্নাটা হয়ে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন 50 গ্রামের ওপরে কিন্তু কাঁচা লঙ্কা। তো যেহেতু ঝালের ওপরেই রান্নাটা হবে। আর মাঝে দিয়েছেন 2 চা চামচ লবণের সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ছিল ঝাল লঙ্কার গুঁড়ো। তো এরপর দেখুন আমি ভালো মতো কষে নিয়েছি, আপনারা বুঝতে পারছেন দেখে যে কষাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1-1.5 চামচ চিনি, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস আর 1 চা চামচ সয়া সস। তো সয়া সস দেওয়ার পরে আবার আমি 5 মিনিট ভালো মতো কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে দিলেই মাংসটা রান্না হয়ে যাবে। তো দেখুন কম আঁচেই আমি পুরো রান্নাটা করে নিয়েছি, আর রান্নাটা প্রায় আমার শেষের মুখে। তো আজকে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আর এরপরে দেখুন আমি এটা রান্না প্রায় হয়ে এসছে, কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, ব্যাস নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই একটা শেয়ার করে দেবেন।